আল্লাহর হুকুম আমাদের জন্য কি? নামাজের হুকুম দিলেন যে আল্লাহ, নামাজের হুকুম দিলেন যেই কিতাবে, তাকওয়ার হুকুম দিলেন ওই আল্লাহ, তাকওয়ার হুকুম দিলেন ওই কিতাবে। এই জন্য তাকওয়ার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য তাকওয়া অর্জন করা ফরজ। রে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কয় প্রকার? ভুলে গেছেন? তাকওয়া কয় প্রকার? ওলি আল্লাহর দরবারে আসছেন, তাসাউফের ক্লাস করে ছাইড়া দিমু না কষ্ট হইব? চোখের পানি ছাড়তে হবে। ফিল করেন রবকে এখান থেকে, রব্বুল আলামিনকে এখান থেকে ফিল করেন। সারাটা শরীর আপনারে আল্লাহ বানায়া দিয়া নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছেন। হায় হায়, আমরা কত শক্তিশালী, লাগলে আমার লগে পারবিনি। আমরা কত ক্ষমতাশালী, আমার ক্ষমতার লগে পারবিনি। আমাদের কত আত্মীয় স্বজন, আমার গোষ্ঠীর লগে পারবিনি। অথচ এই দেহের মালিক কে? আল্লাহ। দেহের ভিতরে যে রূহ আছে তার মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। জমিনে চলি, শরীরে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বেঁচে আছি, হায়াত দিয়েছেন কে? আল্লাহ। নেয়ামত খাই, নেয়ামত দিছেন কে? আল্লাহ। খাওয়ার তৌফিকটা আমারে দিছে কে? আল্লাহ। দুনিয়ায় কত মানুষ আছে রে। ও মুসলমান, যদি হাতে সময় থাকে 2টা জায়গা সফর করবেন, ফাঁকে ফাঁকে 2টা জায়গায় যাবেন। এক হলো মাঝে মধ্যে একা একা কবরস্থানে গিয়া বৈশা থাকবেন। মরাই লাগবো, মরণই লাগবো। বিশ্বাস করেন, মরণই লাগবো। দুনিয়ায় মানুষ আল্লাহর অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। মৌতকে স্বীকার করাই লাগছে। মরা লাগবো রে। যদি মরণই লাগে, গাজীপুরের শ্রীপুরের মানুষ ওই আহাদ চাঁদ শ্রীপুরীর মতো হইয়া মরে যান। দুনিয়াও জান্নাত, কবরও জান্নাত। হাসরের ময়দানেও আপনাকে আগায়া নিতে আল্লাহ রহমতের ফেরেশতারা স্লোগান দিবে, মরণ লাগবো, মরণ লাগবো রে মুসলমান। এই দেহে আল্লাহ যখন প্রাণ দিছে, তখন তুমি নিজের ইচ্ছায় কিচ্ছু করার ক্ষমতা ছিল না। তুমি মায়ের পেটে বয়স 3 মাস। দেহে যখন আল্লাহ প্রাণ দিছে, তখন তোমার কিচ্ছু করার ছিল না। তুমি মায়ের গর্ভে, বয়স তোমার 3 মাস। গেল আরো 3 মাস, তাও তুমি কিছু করতে পারো না। গেল আরো 3 মাস, একটু নড়াচড়া করো। নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে নাই, নিজের পায়ের নিয়ন্ত্রণ নিজের কাছে নাই। বুঝতেই পারো না কি করলে ডান হাত ডান দিকে যাবে, বুঝতেই পারো না কি করলে বাম হাত বাম দিকে যাবে, বুঝতেই পারো না মায়ের পেটে এত নারী বুড়ির ভিতরে থাইকাও কোন জিনিস ধরে টান দিতে হবে, এটা বুঝতে পারো নাই। মাঝে মধ্যে 2-1 হাতে পেঁচ লাইগা, পায়ে পেঁচ লাইগা মায়ের নারীতে টান দিছ। ইচ্ছা কইরা দেওয়ার মতন জ্ঞানও ছিল না, শরীরে শক্তিও ছিল না, শরীরে কন্ট্রোলিংও ছিল না। মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পরে যখন পৃথিবীতে আসলা, মায়ের সামান্য একটু জায়গা দিয়া তোমার মতো একটা আস্ত মানুষ আমার আল্লাহ বের করে দিল। সুবহানাল্লাহ। একটা মানুষ। 47 ইউনিট বিজ্ঞান পরীক্ষা করেছে, সায়েন্সের থেকে পরীক্ষা করেছে। একজন মানুষ 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। 48 ইউনিটে গেলে মানুষটা মারা যায়। কিন্তু একটা মা সন্তান প্রসব করতে গিয়া 57 ইউনিট কষ্ট সহ্য করে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের শরীরের থেকে 20টা হাড্ডি একসাথে ভাঙলে যত কষ্ট,
একটা মা একটা সন্তান প্রসব করতে এর চাইতেও বেশি কষ্ট পায়। তোমার মারেও বাঁচায় রাখছে কে? তোমারেও বাঁচায় রাখছে কে? একটা হাড্ডি ভাঙে নাই রে। এইটুকু জায়গা দিয়ে আল্লাহ তোমার এত বড় একটা সন্তান বের করেছে, হাতের একটা আঙ্গুলের হাড্ডি ভাঙে নাই, যেগুলো তখন একেবারে কড়কড়ে নরম হাড়, একটু জোরে ধরলেই ভেঙে যাবে, কিন্তু আল্লাহ তোমার সেখান দিয়া নিরাপদ ভাবে বের করে দিল। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহরে কেন ভয় করবি না? আমি আল্লাহর ইবাদত কেন করবি না? আমি রব্বুল আলামিনের উপরে কেন ঈমান আনবি না? তুই তো কিছুই ছিলি না, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর কোনো নাম গন্ধ ছিল না, তোর বাবাও জানতো না তুই যে দুনিয়ায় আসবি, তোর মাও জানতো না তুই যে দুনিয়ায় আসবি। তোর বাবার থেকে এক ফোঁটা পানি, মায়ের থেকে এক ফোঁটা পানি, সেইটারে কমপক্ষে 12 কোটি ভাগ, সর্বোচ্চ 60 কোটি ভাগ। এক ফোঁটা পানি রে আমি আল্লাহ 60 কোটি ভাগ কইরা 59,99,99,999টা বাদ দিয়া একটা অংশ দিয়া তোরে বানাইছি। আল্লাহু আকবার। ওই একটা অংশ দিয়া রে বান্দা, ওই একটা অংশ দিয়া তোর একটা দেহ বানাইছি, দেহে মাথা দিছি, চক্ষু দিয়েছি, দেহে তোমার নাক, মুখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা বডি পার্টস আমি আল্লাহ তোরে দিছি। ও বান্দা, তোমার মাথার থেকে যদি শুরু করি, আমি আল্লাহ তোমার মাথায় চুলগুলো দিছি মাথাটা সেফ থাকার জন্য, রোদ থেকে বাঁচার জন্য, মাথার উপরে কোনো কিছুর আঘাত লাগলে যাতে কিছুটা হলেও তোমার মাথাটাকে সেভ করতে পারে, এই জন্য আমি আল্লাহ মাথায় চুল দিলাম। চুলের নিচে একটা চামড়া দিছি, চামড়ার নিচে অনেকগুলো টিস্যু দিছি, টিস্যুর নিচে অনেকগুলি রগ দিছি, রগের নিচে আমি আল্লাহ হাড্ডি দিছি, হাড্ডির ভিতরে আমি আল্লাহ মগজ দিছি। তোর মাথায় আমি আল্লাহ একটা মগজ বানাইছি রে। একটা গরু জবাই করলে 3 মণ, 4 মণ, 5 মণ, 8 মণ, 10 মণ, 20 মণ ওজন হয়, কিন্তু ওই গরুর মাথার মগজটা ওজন কইরা দেখো কতটুকু হয়। ও মুসলমান, বিজ্ঞান যাচাই করে দেখেছে, গরু যত বড়ই হোক না কেন, গরুর মাথার মগজের সাইজের চাইতে সাধারণ একটা মানুষের মাথার মগজের সাইজ অনেক বড়। বিজ্ঞান রিসার্চ করে বলে একজন মানুষের মাথার মগজের ওজন কমপক্ষে 1200 গ্রাম। কমপক্ষে 1200 গ্রাম। মোবাইলটা দেন। এই মোবাইলটার ওজন হবে 100, 150 কিংবা 200 গ্রাম। এই মোবাইলটা যদি মাথার উপর সারাদিন রাখতে চান পারবেন? যদি ট্যাপ টুপ লাগিয়ে দেয় সারাদিন রাখতে পারবেন? একটা সময় ব্যথা হয়ে যাইব, একটা সময় বিরক্তি আইসা যাইব, একটা সময় আপনার কাছে অনেক বেশি ওজন লাগবে। সেনাবাহিনীরা, তারা একটা শাস্তির বিধান আছে, কোন মানুষের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য তারা ওই মানুষটারে শোয়া তার মাথার থেকে অনেক উপরে একটা কলসে পানি বেঁধে দেয়, কলসের নালি নিচের ছিদ্র করে একটা রশি লাগাইয়া দেয়, ওই রশি দিয়ে ফোঁটা ফোঁটা আকারে টপ টপ করে ওই লোকের কপালের উপরে 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পড়তে থাকে, তারে ওখানে আটকায়া রাখে তারা জবানবন্দি নেওয়ার জন্য। আমরা তো চিন্তা করি 1 ফোঁটা পানি মাথায় পড়লে আর কি হবে, কিন্তু এই পানিটা যখন অনবরত পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, একটা পর্যায়ে যায়া এই লোকটা মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, এত কষ্টের ব্যাপার হয়ে যায়। মুসলমানের আরে একজন মানুষের মাথার মগজের ওজন কমপক্ষে 1200 গ্রাম। আমার ওই রব্বুল আলামিনের কি মহিমা, আমার রব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ আমাগরে বানাইছে, মাথার উপরে 1200 গ্রাম ওজন দিয়া দিলে আমাদের মাথাটা ভার হয়ে থাকবে, মাথাটা ব্যালেন্স করা আমাদের জন্য কষ্ট হয়ে যাইব। এই কারণে আমার আল্লাহ দয়া করে আমাদের মাথার মগজটারে মাথার ভিতরে একটা পানি দিয়া পানির উপরে বাসায়া দিছে রে।
বিজ্ঞান কয় এই পানির উপরে মগজটা ভাসায়া দেওয়ার কারণে 1200 গ্রাম মগজের ওজন মানুষের মাথায় 50 গ্রাম মনে হয়। গুগলে দেন, আজকে সার্চ দিলে আজকে পাবেন। গরুর এত বড় মাথাটা, এত বড় মগজ, এক রাস্তা দিয়া প্রতিদিন তারা বাড়িতে নিয়ে যাইবেন, তবুও দেখবেন যদি জমির থেকে তারা বাড়ির জন্য ছেড়ে দেন, রাস্তা আরেকদিকে চলে যাইব। কিন্তু আমাদের এইটুকু মাথা ভিতরে গরুর মগজের চাইতে অনেক বড় মগজ দিচ্ছেন আল্লাহ। এই মগজে আমাদের মগজের অবস্থা কি? মগজের পাওয়ার কত, ক্ষমতা কত? কিছু কথা মনে হয়েছে বলমুনি? বলবো? বাতি জ্বলতেছে কিসে? কারেন্টে, বাংলায় কয় বিদ্যুৎ। বিদ্যুতে বাতি জ্বলতেছে, বিদ্যুৎ না থাকলে বাতি জ্বলতো না। আমাদের মাথার মগজ চলার জন্য কারেন্ট লাগে। ডাক্তাররা জিজ্ঞেস করে দেখবেন, মানুষের মাথার মগজ চালানোর জন্য কারেন্ট লাগে। কত ভোল্টের কারেন্ট লাগে? এই বাতিতে 220 থেকে 240 ভোল্ট হইলে বাতি জ্বলে। 220 থেকে 240 ভোল্ট হলে বাতি জ্বলে। ইলেকট্রিশিয়ান মাইক আলাদা আছে, তারা জানে। তাদের মাইকগুলিও 220 থেকে 240 ভোল্টেজে চলতেছে, তাই না? কিন্তু একটা মানুষের এই মগজ চালানোর জন্য 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এটা আপনার শরীর উৎপাদন করে, ব্রেনে সাপ্লাই করে। আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব! অনেক দীর্ঘ কথা হয়ে গেল রে বাবা। রব্বুল ইজ্জতকে ভয় করেন, গুনাহ করবেন না, পাপ করবেন না। এই যে দেহ দিয়া পাপ করতেছেন, এই দেহ আপনার না, আপনার না, আপনার না, আপনার না, আপনার না। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলে থাকি, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে আজকে তোমার তো না, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ডও লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওরে কত সম্পদ করছো কামাই, আমার
সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? কাফনে পকেট আছে? কালকে অনেকে কইবা আমি গান গাইয়ে গেছি। তুই গানও চিনস না, শানও চিনস না, আইস শুধু খাইতি আর ইহুদি গোলামি করতি। আল্লাহ তোরে হেদায়েত দে, আল্লাহ তোরে সঠিক বুঝ দে। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবে একদিন, ওরে মরণ কিন্তু আসবে একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই কথাটা, এই শানটা, এই গজলটা গাইলাম এই কারণে, দেহনিয়া বাহাদুরি করার নিজের দেহের খবরই তো নিজে জানেন না, নিজের দেহের খবরই তো নিজে জানেন না। মানুষের মগজ চলতে প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। যে বিদ্যুৎ বাংলাদেশে হইলে 24 ঘন্টা বাংলাদেশে আলো জ্বালান যাইতো, সমস্ত মিল ফ্যাক্টরি সারাদিন চালান যাইতো, কোনো অসুবিধা হইতো না, বহির্বিশ্বে কারেন্ট বেচন যাইতো। কিন্তু এইটুকু নলেজে, এইটুকু ব্রেনে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রেনটা চালাইতেছে কি? জোরে বলতে হবে কে? এই ছোট্টখাট্ট 2-3টা বাতি জ্বালাইলে মাস শেষে 1000 টাকার বিল। যদি ব্রেন চালাইতে কারেন্ট কিনা চালান লাগতো, উপায় থাকতো হনি। ডাক্তারেরা এই ব্রেন সম্পর্কে আরো কিছু তথ্য দিছে, বলবো? একটু জানেন নিজের সম্পর্কে। একটা মানুষের ব্রেন খুলে, ব্রেনটারে যদি খোলা হয়, মাথার ভিতরে ব্রেনটা তো গুছায়া থাকে। ডাক্তাররা বলে ব্রেনটারে যদি খুইলা সোজা করা হয়, সোজা কইরা যদি এই ব্রেনটারে দুনিয়ার কোন জায়গায় রাখতে চায়, একতলা 200টা বাড়ি লাগবো। একটা মাথার মগজ রাখতে একতলা 200 বাড়ি লাগবো, কিংবা 200 তলা একটা বিল্ডিং লাগবো খালি একটা মগজ রাখতে। আল্লাহু আকবার! এই মাথার মগজটা আল্লাহ কত পাওয়ারফুল বানাইছে, একসাথে 10,000 শব্দ মনে রাখতে পারে। আল্লাহু আকবার! একসাথে 10,000 বাক্য মনে রাখতে পারে। অত্যন্ত দীর্ঘ কথা আমি বলবো না, মুখের জিহ্বার কথাটা কয়ে যাই শোনেন। আমাদের জিহ্বার ভিতরে 10,000 টেস্ট করার সেল আছে। 10,000 রকমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানাইছে। 10,000 রকমের স্বাদ। চিনি খাইলে জিহ্বায় ধরে ফেলে চিনি, হাতে ধরলে বোঝা যায় না চিনি না লবণ, ঠিক না? হাতে ধরলে বোঝা যায় না চিনি নাকি লবণ, জিহ্বায় দিতে দেরি সাথে সাথে কইয়া দেয় লবণ। চিনি মুখে দিলে সাথে সাথে বলে দেয় মিষ্টি চিনি। ও মুসলমান, এত পাওয়ারফুল জিহ্বা আমাদেরকে বানাইয়া দিল কে? এই জিহ্বার জন্য আমাদের কাছ থেকে কোনো বিল নেই, ভাড়া নেই, বলেন ভাড়া নেই। তবু আপনি আল্লাহ শুকর কেন আদায় করেন না? তবু আপনি কেন ওই রব্বুল আলামিনকে ভয় করেন না?
ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি ইচ্ছা করে এই মুহূর্তে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আপনার জিহ্বার স্বাদগুলি উঠাইয়া নিতে পারেন কি পারেন না? ওরে কত মানুষ রাস্তাঘাটে দেখবেন পাগল হইয়া চলে। আপনারও হাত আছে, আমারও হাত আছে, পা আছে, তারও হাত আছে, পা আছে। আমারও নাক মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, তারও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাই আছে। আমারও মাথা আছে, তারও মাথা আছে। রাত হলে আমি বিছানায় ঘুমাই, সে রাস্তার কিনারে পড়ে থাকে। শীতের মধ্যে কাপড় খুলে খালি গায়ে ঘোরাফেরা করে জীবন কাটায়। ও মুসলমান, মুসলমান রে, একটা পাগল দেখা কেন আল্লাহ শুকর আদায় করেন না? মালিক, তুমি আমারে সুস্থ রাখছো, এখানেই শুধু শেষ না, তার মতো পাগল না বানায়াও তো আমারে বড় দয়া করছো। ও আমার মালিক, এই দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? ও আল্লাহ, দয়ার শুকরিয়া আমি কেমনে আদায় করব? মুসলমানের আরে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শোনো এ মুসলমান, তাকওয়া তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার। এক নম্বরে তাকওয়া হলো সাধারণ তাকওয়া। সেটা কি? ঈমান আছে কিন্তু শিরিক করে না। সাধারণ তাকওয়া। আমরা কি শিরিক করি? না। মাজারে সেজদা দেই? না। অনেকে কয় আমরা বলে মাজারে সেজদা দেই। যে বলে তারা যদি জিজ্ঞেস করেন, আচ্ছা সেজদা কারে কয়, বেটকি লেগে থাকবো। সেজদা কাকে বলে? মাথা ঝুঁকাইলেই সেজদা? চুমু দিলে সেজদা? কোনো কিছু জমিনে পড়ে গেছে তুলতে গেলে সেজদা? বেকলে খালি শিরিক শিরিক ফতুয়া দেয়। আল্লাহ তার হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, সাধারণ তাকওয়া হলো ঈমান আছে কিন্তু শিরিক করে না। এবার স্পেশাল তাকওয়া, স্পেশাল একটু স্পেশাল তাকওয়া হলো ঈমান আছে, শিরিকও করে না, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না, আল্লাহ যা করার জন্য বলেছেন তা কখনোই ছাড়েন না। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাসের। সেকেন্ড ক্লাসের তাকওয়া হলো রব্বুল ইজ্জাত যা নির্দেশ দিয়েছেন তা কখনোই ছাড়েন না, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করেন। আর আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা কখনোই করেন না, এবং ঈমানের সাথে কখনোই শিরিক করেন না। তিন নাম্বার ঈমানদারের স্তর আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তিন নাম্বারের স্তর হলো যে ঈমানের সাথে কখনোই শিরিক করে না, আল্লাহর হুকুমকে যে কখনোই অমান্য করে না, যে আল্লাহ পাকের নিষেধ করা কাজগুলো কখনোই করে না, এবং সর্বদা নিজের অন্তরে রব্বুল ইজ্জাতের নাম জপতে থাকে, নিজের অন্তরটাকে মহান রব্বুল ইজ্জাতের জন্য ওয়াকফ করে দেয়, রব্বুল ইজ্জাতকে অন্তরে জায়গা দেয়, রব্বুল ইজ্জাতকে ছাড়া কোনো অন্যায় অপরাধ শয়তানের ওয়াসওয়াসা কোনো গুনাহের কাজ চিন্তাও করে না। এটা হলো স্পেশালেরও স্পেশাল, সিরিয়ালে 3 নাম্বার, হাকিকতে 1 নাম্বারের তাকওয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। প্রথম তাকওয়া সাধারণ তাকওয়া হলো আমাদের জন্য, আমরা ঈমানদার কিন্তু শিরিক করি না, কিন্তু অন্যান্য গুনাহ করি। দ্বিতীয় তাকওয়া হলো ওলি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এই জন্য বলেছি আমরা ওলির এক না, নবী তো অনেক পরের কথা, নবী আমার মতন, এটা তো অনেক পরের কথা। কোন ওলি আমার মতন না, কোন ওলির তাকওয়া আমার মতন না, আমার তাকওয়া কোন ওলির মতন না। আহাদসান শ্রীপুরীর মতো যদি আমার তাকওয়া থাকতো রে, আল্লাহর ওলিদের মতো যদি আমি আমার ভিতরের তাকওয়াটা পয়দা করতে পারতাম, দুনিয়া এবং আখিরাত তাদের মতো আমারও ধন্য হইয়া যাইতো। এই জন্য বলি রে বাবা, দুনিয়ায় আমি চলি ফিরি, আমি ভালো কাজও করি মন্দ কাজও করি, আমি প্রথম তবকায় পড়ে আছি তাকওয়ার।
দ্বিতীয় তবকায় ওলি আল্লাহরা, 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের তবকায় হলেন নবী এবং রাসূলেরা। এখন বলবেন হুজুর আমরা যদি কঠিন তাকওয়া অবলম্বন করি ফায়দা কি হবে? একটু লাভ দেখাই নাকি? লাভ, কারণ আমরা লাভ বুঝলে তার উপর কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, যার গায়ের রং অত্যন্ত কালো, যিনি ছিলেন কৃতদাস, কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর। নবীজি রাহমাতুল লিল আলামিনের বেনজির বেমিসাল প্রেমিক ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ওরে দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতা, সহিল উমাইয়ার জ্বালা। উমাইয়া এমন একটা বদলোক, এমন একটা বাজে মানুষ ছিল রে, মুসলমানদেরকে আর হযরতে বেলালকে কিভাবে কষ্ট দেওয়া যায় নতুন নতুন শাস্তির আবিষ্কার করত সে। জিন্দা মানুষটারে দইরা জমিনে শুয়ায়া গলার মধ্যে পাড়া দিয়া হা করায়া মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকায়া দিছে। উমাইয়া কই বেলাল আর নবী নবী কইবিনি, আগুনের জ্বলন্ত কয়লা মুখে নিয়ে কই উমাইয়া রে আমারে তুই শহীদ করে দিতে পারবি, অন্তর থেকে নবীর নাম মুছতে পারবি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া ছিল রে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া ছিল। ওই তাকওয়ার কারণে আল্লাহ তারে কি পুরস্কার দিছে দেখেন। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে ওঠার জন্য আল্লাহ এবং তার রাসূল তার অনুমতি দিছে। মক্কা বিজয়ের দিন কাবার ছাদে দাঁড়ায়া মহান রব্বুল ইজ্জতের নাম উচ্চারণ করার সুযোগ আমার আল্লাহ বেলালের দান করেছে। মেরাজে আমার নবী যায়া জান্নাত ভ্রমণের জন্য যখন জান্নাতে প্রবেশ করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন একটা কদমের আওয়াজ শুনলেন। জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে মেরাজে কি আমারে একা নিয়ে আইছো না আরো কাউরে নিয়ে আইছো? হুজুর আপনি একা। আমার নবী কয় তাইলে কার যেন কদমের আওয়াজ জান্নাতে পাওয়া যায়? জিবরাইল আমিন কয় হুজুর এটা আপনার পাগল সাহাবী বেলাল। পুরস্কার, তাকওয়ার পুরস্কার, ভালোবাসার পুরস্কার, এটা ভালোবাসার পুরস্কার, তাকওয়ার পুরস্কার। নবীজি কয় বেলাল কি জান্নাতে? জিবরাইল কয় জি না হুজুর, বেলাল জান্নাতে না। আমার নবী বলেন তাইলে পায়ের শব্দ আসে কোত্থেকে? জিবরাইল কয় হুজুর বেলাল ফজরের আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে যখন জাগে, জায়গা নামাজের জন্য ওযু করে যখন নামাজের দিকে টুক 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 করে আগায়া যায়, বেলাল দুনিয়ায় কদম ফেলায়, ওই কদমের আওয়াজ জান্নাতে বেজে ওঠে। নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে এসে বলে বিলাল রে আমি জান্নাতের ভিতরে তুমি বেলালের পায়ের আওয়াজ শুনে আসছি।
বেলাল রাদিয়াল্লাহু হাউমাউ করে কেঁদে দিছেন, হুজুর আমার মতো কালো মানুষ ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারি না, উমাই আমার জিহ্বাটা জ্বালায়া দিছে হুজুর।